ভাইরে, সংসদেই খালাম্মার ইংলিশ শুনে আমার কদমজোড়া কান্দে উঠে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম নীলক্ষেত থেকে স্পোকেন ইংলিশ বই কিনে খালাম্মা হয়তো 3 দিনে ইংরেজি শিখেছে। সংসদে এই খালাম্মা বলেছিল, আই ওয়ান্ট টু থ্যাংক প্রধানমন্ত্রী ফ্রম মাই হার্ট। 1600 মাইলস অফ কাঁচা রাস্তাজ, দ্য রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দ্য দুর্নীতিজ দ্যাট ইউ হ্যাভ সিন। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম খালাম্মা বিশিষ্ট চুলছেরা কবি আবীন্দ্রনাথ ঠাকুরের পুরুষ ভার্সন। আবীন্দ্রনাথ ঠাকুর চায়না গিয়ে যে ইংলিশ বলেছেন সেটা শুনে জাতি বেহুশ। খালাম্মা মনে হয় তার থেকে অনুপ্রেরণা পেয়ে সংসদে ইংলিশে কথা বলেছেন। পরে যা বুঝলাম, এই খালাম্মা 8 মিনিট কেন 8 ঘন্টা ইংলিশে কথা বলতে পারবেন। কয়েকটা ভিডিওতে দেখেছি উনি ব্রিটিশ অ্যাকসেন্টে সুন্দর ইংলিশে কথা বলছেন। জানি না খালাম্মার নিয়ত কি ছিল, তা না হলে সংসদের মতো একটা জায়গায় ইংলিশের মধ্যে বাংলিশ ঢুকিয়ে এমন পুংটামি করার মানে কি? খালাম্মা মনে হয় ভাইরাল হতে চেয়েছিল। শুদ্ধভাবে ইংলিশে বললে হয়তো কেউ পাত্তা দিত না। এখন উনাকে সবাই পাত্তা দেবে, সমানে ট্রল করবে, 1000টা মিম বানানো হবে, আর খালাম্মা হয়ে যাবে ভাইরাল। 2 দিন পর হয়তো দেখা যাবে খালাম্মার রাজনীতি ছেড়ে মডেল হয়ে যাবেন, শোরুমের ফিতা কাটবেন আর ব্রাইডাল ফটোশ্যুট করবেন। আমরা এমন এক আজব দেশে বাস করি, যে দেশে কেউ ভাইরাল হয়ে গেলেই তার ক্যারিয়ার উজ্জ্বল হয়ে যায়। প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে গ্লো অ্যান্ড লাভলি ক্রিম খেলেও মানুষ এতটা উজ্জ্বল হয় না যতটা উজ্জ্বল হয় ভাইরাল হয়ে যাওয়ার পর। জুলাই অগ্নিকন্যা ফারজানা শীতের কথা মনে আছে? সেনাবাহিনীর সঙ্গে আঙ্গুল উঁচু করে কথা আর চিলাচিলি করে ভাইরাল হয়েছিল। যদিও আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল, তবে তুলনামূলকভাবে কম। বেয়াদবি করে পুরোদমে ভাইরাল হয়ে এই মেয়ের দিনকে দিন শুধু উজ্জ্বলতা বেড়েই চলছে। ব্রাইডাল ফটোশ্যুট থেকে শুরু করে গানের মডেলিং সবই করছে। মাস 2 আগে বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে যখন মনোনয়ন চেয়েছিল, তখন তো জাতি তাকে দেখে পুরাই টাসকি খেয়েছিল। আমি নিজেই খাড়ার উপর ক্রাশ খেয়ে বসেছিলাম, এই মাইয়া এত সুন্দর হলো কিভাবে। পরে অবশ্য বুঝলাম সবই ভাইরাল হওয়ার ফল। আপনারা এই আপামনিকে চিনতে পেরেছেন? উনি হলেন সেই আপা যাকে কিনা তার বয়ফ্রেন্ড রাত 12টার পর ভিডিও কল দিয়ে আইসিটি শেখায়। যদিও জাতি সেটা বিশ্বাস করেনি। জাতি বলেছিল আইসিটি না, বয়ফ্রেন্ড তাকে রাত 12টার পর বায়োলজি শেখাতো। ক্যামেরার সামনে কলেজ ড্রেস পরা অবস্থায় উল্টাপাল্টা কথা বলার কারণে আপামনিকে ভিকারুনিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে বহিষ্কার করা হয়। আপনাদের কি মনে হয় এই কারণে আপামনির ক্যারিয়ারে দাগ লেগে যাবে? না রে ভাই, কোনো দাগ লাগেনি, বরং আপার ক্যারিয়ার এখন আরও উজ্জ্বল হয়ে গেছে। আপামনি নাম করা ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, বিভিন্ন ইভেন্টে যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, ব্রাইডাল ফটোশ্যুট করছে। আপামনি আগে যতটা না সুন্দর ছিল, ভাইরাল হওয়ার পর দিনকে দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আপনাদের জান্নাত তোয়া এই 2 এলিয়েনের কথা মনে আছে? এই 2 কাপল ব্লগার আগে ভিডিও বানাতো, পাবলিক খুব একটা দেখত না, কিন্তু 5 মিনিটের হরলিক্সের চেটে চেটে খাওয়ার ভিডিও বানালো, আর সেটা হয়ে গেল ভাইরাল। কি ভাবছেন এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওরা কচু গাছের সঙ্গে ঝুলে পড়বে, ওদের ক্যারিয়ারে দাগ লেগে যাওয়ার কারণে? না রে ভাই, এটা বাংলাদেশ। ভাইরাল হওয়ার পরই তারা দেশের নাম করা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, তাদের ক্যারিয়ার ঝকঝকা ফকফক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মানুষ আগে কোনো আকাম করার আগে 10 বার করে ভাবত। যদি কোনো কারণে ভাইরাল হয়ে যায় তাহলে ইজ্জত থাকবে না, আর এখন মানুষ ইচ্ছে করে আকাম করে ভাইরাল হওয়ার জন্য।